লাঠিচার্জ আমি আপনাকে রিকোয়েস্ট করছি অনেক স্যার। আর আমরা কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না। আমাদের তথ্য মতে, গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি। প্রিয় দর্শক, আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর কথাগুলো তো শুনলেন। আমি একটি কথা এখানে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আমাদের দেশের একটি কথা আছে, গাছের গোড়া দিয়ে কেটে আগা দিয়ে পানি ঢালা। এখন ওনার কথাটা কিন্তু সেই প্রবাদের সাথে মিলেই গেল। আসুন আমরা একটু মিলিয়ে নেই তার এই কথার সাথে আর জনমনের মানুষের কথার কোনো মিল আছে কিনা। উনি 200 টাকা নিয়ে নিচে নামছে বাজার করতে, কিন্তু ওনাকে বাজার করার পরে ওনার 2 ঘন্টা হয়ে যায়, ওনার কোনো খোঁজ খবর নাই। পরে ফোন দিয়ে বলে যে আমার পুলিশে ধরছে। আমার স্বামী নেই, আমার কেউ নেই দুনিয়াতে, আমার ছেলেই। অনেক ছেলের ধরে নিয়েছেন, আমি কেমনে চলবো, কেমনে কি কোন কেমন ওষুধ, আমার অনেক ওষুধের সব বন্ধ হয়ে গেছে। সে একজন সাংবাদিক, সে তো নিউজ করবেই, এজন্য কি তাকে এভাবেই দাঁড়াইতে হবে? আমার এই অসুস্থ বাচ্চাকে নিয়ে আজকে এভাবে কোর্টের বারান্দা। আমার ছেলে প্রতিদিন অফিসে যায়, 8টায় ছুটি হয়, কালকে 7টা বাজে আমার ছেলেরা অফিস থেকে গিয়ে ধরে নিয়ে আসছে। কথা বলো না, কিচ্ছু বলো না। 1982 সালে যখন হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় এসেছিল, তখন কিন্তু তার স্বৈরাচারের মাত্রা যতই দিন দিন বেড়ে চলছিল, তখন কিন্তু ছাত্র আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচার এরশাদের পতন ঘটেছিল। অতীত থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। এরশাদ যেভাবে এই দেশে স্বৈরাচারিতা কায়েম করেছিল, এরশাদের কিন্তু পতন হয়েছে, এবং পতন হয়েছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। এবং বিশ্বের যত ক্ষমতাধর রাষ্ট্রের প্রধানরা মানুষের উপরে, জনগণের উপরে তাদের অত্যাচার জুলুম চালিয়েছে, তারা কিন্তু শেষ পর্যন্ত কেউ টিকে থাকতে পারেনি। অতএব আপনি যখন এদেশের মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার যত গতিতে বাড়িয়ে দিবেন, যত বেশি আপনি নির্যাতন করবেন, যত বেশি মিথ্যা কথা বলে মানুষকে হয়রানি করবেন, গ্রেপ্তার করবেন, অত্যাচার করবেন, আপনার ক্ষমতাও কিন্তু, আপনার ক্ষমতার সেই মস্তক কিন্তু সংকীর্ণ হয়ে আসবে।